আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটি কন্ট্রোলার রিপেয়ার করে দেখাবো। দেখুন কিভাবে নিটিং মেশিনের কন্ট্রোলার রিপেয়ার করতে হয়। এটি একটি চায়না নিটিং মেশিনের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটির প্রবলেমগুলো হচ্ছে, দেখুন এখানে এয়ারের সিগন্যাল আসছে এবং টপ সিগন্যাল আসছে। তো এই দুটো সিগন্যাল আসছে, মাঝে মাঝে বটমের সিগন্যালও আসে। অথচ কোনো কিন্তু বডি আর্থিং করা নাই, স্টোভারের লাইনও দেওয়া নাই, তারপরেও কিন্তু অ্যালার্মগুলো আসতেছে। তো এটি আজকে আমরা রিপেয়ার করব। আমি সাধারণত ইলেকট্রনিক্সের কাজগুলো করে থাকি। যদি আপনারা ইলেকট্রনিক্সের কাজগুলো শিখতে চান তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে কাজগুলো শিখিয়ে দেবো। আর আমি যে সমস্ত কাজগুলো করি সেগুলো কিন্তু সরাসরি ওপেনে আপনাদেরকে দেখে দেখে করি। আমি কিন্তু কোনোটা হাইড করি না, কেননা হাইড করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, বা অনেকেই মনে করে যে এইখান থেকে আমি কোনো কিছু হাইড করে পার্সোনালি কাজ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে। আসলে কিন্তু তা না। আমি ম্যাক্সিমাম টাইম লাইভে থাকি, আর লাইভে থাকার কারণ হচ্ছে লাইভে তো আর হাইড করার কোনো উপায় নেই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ করি এবং সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এগুলো দেখিয়ে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বিভিন্ন পার্টসপাতির উপর লাইভ করে থাকি। তো দেখুন এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিলে বোর্ড সার্কিট, পাওয়ার সার্কিট। এবং এখান থেকে আমরা যে ফল্টগুলো খুঁজে বের করব সেগুলো হচ্ছে টপ সিগন্যাল, বটম সিগন্যাল ও আরেকটা হচ্ছে আপনার এয়ারের সিগন্যাল। তো এগুলো এমনিতেই জ্বলে উঠতেছে। কেন এগুলো জ্বলতেছে, যে কারণে মেশিন করতেছে না, সেগুলোই আমরা আজকে ফাইন্ড আউট করব। তো একটা একটা করে আপনাদেরকে একটু আমি মেপে দেখাচ্ছি। এই টপ সিগন্যালের যে তারটা সেটা ধরে ধরে আমি আইসিতে আসতেছি এবং তারপরে এই আইসিগুলো মাপতেছি। তো এই আইসিগুলো মেজারমেন্ট করার জন্য যেগুলো করতে হয় সেগুলো আমি একটা একটা করে মেপে দেখাবো এবং সেগুলো করব। দেখুন কিভাবে এগুলো আমি কাজগুলো করি। প্রথমে আমি আইসিগুলো মেপে নিলাম। তো আমি দেখতে পারলাম যে আইসিগুলো ফল্ট নাই। অনেক সময় আইসির যে পিনের সাথে প্রত্যেকটা অ্যালার্মের কিন্তু এক একটি লাইন বের হয়ে আইসিতে আসছে, সেগুলোতে সমস্যা থাকতে পারে। আসলে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো সমস্যা নাই। যেহেতু এই আইসিতে সমস্যা নাই, তার মানে এই আইসির পরের যে স্টেপটা সেখানে আমাকে খুঁজতে হবে। আমি এই কন্ট্রোলার আপনাদেরকে আপনাদের সামনেই আমি রিপেয়ার করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আপনারা ধৈর্য সহকারে, আশা করি বুঝতে পারবেন। এখানে যে দুইটা আইসি দেখলাম, মেজারমেন্ট করলাম, সেগুলো কিন্তু ঠিক আছে। এখন আমি যেগুলো মেজারমেন্ট করতেছি, ওই যে টপের যে সিগন্যালটা সেটা কোথায় থেকে কানেক্টরের মাধ্যমে কোন জায়গায় আসছে সেটার লাইনে আমি বের করতেছি। তো আপনারা ওই রকম কানেক্টর, যে মেশিনের যে টপ সিগন্যালটা, হুইলের সিগন্যাল যেখান থেকে কানেক্টরের তারটা আসবে, সেটা এইভাবে বের করবেন। বের করার পরে আপনারা দেখবেন ওই লাইন থেকে কোন জায়গায় লাইন গেছে, কোন কোন জায়গায় গেছে, এবং সেখান থেকে পার্টসগুলো কোন কোন জায়গায় গেছে সেই পার্টসগুলো মেজারমেন্ট করবেন। তাহলে দেখবেন যে পার্টসটা ফল্ট আছে ওটা চেঞ্জ করে দিলেই হয়ে গেছে। তাই আমি এখানে এক ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, আমি পরবর্তী